মানুষও ত্যক্ত বিরক্ত আর কি ব্যাপারগুলো দেখে। হ্যাঁ, কেন মানে বল ধুর, মানে আগের যে ইন্টেনশনটা ছিল আমাদের প্রতি, যে আমরা শিল্পী, ভালো লাগা, সুন্দর লাগা, এই জিনিসটা আমার আস্তে আস্তে নষ্ট হয়েছে। আমার সাথে নাই তো, এখন মনে করো তোমার সাথে তার খারাপ সম্পর্ক, আমি তোমাকে লাইক দিতে পারবো না, রিয়েক্ট দিতে পারবো না, মানে জোরালো, তখন হয়তো আমি মুভ করব। কিন্তু এই যে এত নোংরামি না, যিনি আমার অপোজিশনে দাঁড়াবেন বা আমি যার অপোজিশনে দাঁড়াবো, অবশ্যই সেটা সম্মানের হইতে হবে। যেমন অনেক মানে তোমার অল্প কেরিয়ার, আমি বলবো যে অল্প সময়ের কেরিয়ারে তোমার অনেক বর্ণাঢ্য, অনেক হ্যাপেনিং, অনেক কিছু হয়েছে। তুমি চলচ্চিত্র শিল্পে ইলেকশন করেছো 2016-তে, তুমি জায়েদ খানের প্যানেল থেকে ইলেকশন করে জিতে, 17-তে তুমি ইলেকশন করে জিতেছো। আবার পরবর্তী সম্ভবত 22-এ তুমি আবার নিপুণ আক্তারের প্যানেল থেকে ইলেকশন করেও জিতেছো। কিন্তু কোনো প্যানেলে কমিটিতে তুমি লাস্ট অবধি থাকোনি বা থাকতে পারোনি। হয় কি, আমি তো তোমার সঙ্গে মানে একটা কমিটমেন্টে যাব, যে কিন্তু আমরা এখানে কথা বলবো, এই প্রশ্ন থাকবে। আমরা দুজন এইভাবে যেতে চাই, আমরা এইভাবে যাই। তোমার আমাকে জিজ্ঞেস করো, প্রোডিউসার জিজ্ঞেস করলেন না যে কোনো বাইন্ডিংস আছে কিনা, মানে যা মন চায়, কোনো বাইন্ডিংস নাই, নতুন প্রশ্ন আসলো সমস্যা নেই। তো সেই জায়গা থেকে যে 2 বছর আমরা এইভাবে রান করব, এটা তো একার টিম না, এটা হচ্ছে 21 জনের টিম। মানেই তো টিম মানে তার সিঙ্গেল না, এটা টিম নিয়ে আমরা কাজ করব। সেখানে যদি একক সিদ্ধান্ত হয়, আবার সব আগে থেকে সেট করা থাকে, আমার কাছে মনে হয়েছে, তো সেখানে আমি কেন থাকবো? আমার প্রয়োজন যেখানে, মানে তুমি তোমার কোনো ভূমিকাই দেখতে পাচ্ছ না এখানে একটা পোস্ট ছাড়া। না, আমাকে তো সম্মানিত ভোটার যারা, ওনারা খুব ভালোবেসে ভোটটা দিয়েছেন, তা আমার তো দায়বদ্ধতা অনেক। এখানে তো আমার মানে পকেট গরম করার কিছু নাই, এখান থেকে আমি কিছু চাই না। ওনারা আমাকে যেটা দিয়েছেন ভালোবেসে, এর ফিডব্যাকটা তো শুধুই ভালোবাসা। এক্স্যাক্টলি। এবং বা তাদের বিপদে পাশে থাকা। বিপদ কিসের? শিল্পীদের কোনো বিপদ নাই। ওকে, মানে আমরা কমিটিটা এক হয়ে কাজ করব, ভালো কিছুর জন্য কাজ করব। ইন্ডাস্ট্রির স্বার্থে ডেফিনেটলি আমাদের শিল্পী সমিতির স্বার্থ রক্ষা করাই কমিটির কাজ। সেই জায়গায় এত কাদা ছোড়াছুড়ি, এত কিছু দরকার নেই তো। মানে সব, আমি তোমাকে লাইক দিতে পারবো না, এইটা সম্পর্ক না। তোমার সাথে আরেকজনের খারাপ সম্পর্ক থাকতে পারে, আমার সাথে নাই তো। এখন মনে করো তোমার সাথে তার খারাপ সম্পর্ক, আমি তোমাকে লাইক দিতে পারবো না, রিয়েক্ট দিতে পারবো না, বলতে পারবো না কংগ্রেচুলেশনস। মানে শিল্পী হিসেবে আমি এটা আশা করি না। তো আর ফ্যামিলি মেম্বাররা বললো আমরা মাইন্ড করি যে এটা একদম একান্তই ব্যাপার। এটা আমি খুব ইজি গোয়িং লাইফ পছন্দ করি, এত জটিলতার কিছু নাই। তো মানে আমার কাছে মনে হচ্ছে যে একই জিনিস, সবাই এক। এখানে যাওয়ার পর সব কি জানি আছে, আমার কাছে মনে হচ্ছে যে আমার তো কিছু দরকার নেই। জায়েদ খানের কমিটি থেকে বের হওয়ার পর তোমাকে সবকিছুতে সোচ্চার, সবার আগে এসে তোমাদের কমিটির সিদ্ধান্তগুলো জানানো, তোমাকে সবসময় অ্যাক্টিভ আমরা দেখেছি। আমি যেখানে যাই মানে খুব নিজের মনে করে কাজ করার চেষ্টা করি, ডেডিকেশনটা থাকে। হ্যাঁ, আমার এখানে ভ্যালু নাই, আমার থাকার প্রয়োজনীয়তা নাই, আমি ছাড়াই চলে, বা আরো ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে, যাই হোক না কেন, যেখানে প্রয়োজন নেই আমি নিজে আস্তে আস্তে সরে আসি। কিন্তু সরে যাওয়ার বিপরীতে তো আরেকটা ব্যাপারও থাকে যে না, আমি যেহেতু নেতৃত্ব দিতেও পারি, আমাকে যেহেতু আমার শিল্পীরা ভালোবাসে, কেন আমার একটা প্যানেল থাকবে না? সেটার মানে এখন না আর ভালো লাগে না। মানে গতবার যেই ইন্টেনশনটা ছিল, খুব মানে একটা উৎসাহ ছিল, আনন্দের সঙ্গে ওই আনন্দটা হারিয়ে গেছে। এবারও দেখো কি হলো। এবারে আসবো, আগে তোমার এরপরে তুমি কেন ইলেকশন করলে না? তুমি বললা তোমার ভোটাররা তোমাকে ভালোবেসে ভোট দিয়েছে, তো তাদের ভালোবাসার জন্য তুমি কোন